আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপর যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 70 প্রো যে মোবাইলটা আছে না, ওই মোবাইলটা নিয়ে। তো ওই মোবাইলটা মূলত বাংলাদেশে প্রায় 37,000 টাকা। যদি কেউ অফারে নিতে পারেন তাইলে হয়তো 1200-500 টাকা এদিক সেদিক হইতে পারে। তো তারপর আমরা 37,000ই ধরি। তো এই টাকার মধ্যে এই মোবাইলটা আপনি কি আসলে কিনবেন কি না? যদি আপনি কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি অনেকটাই সহযোগিতা হবে আপনার, যে আপনি এটা কিনবেন কি কিনবেন না। তার জন্যই মূলত আমরা এই মোবাইলটার 5টা ভালো দিক অ্যান্ড 5টা খারাপ দিক তুলে ধরবো। যে দিকগুলো বিবেচনা করার পরে আপনি বুঝতে পারবেন যে মোবাইলটা আসলে আপনার দরকার কিনা, এই বাজেটের মধ্যে এই জিনিসগুলো দেওয়া উচিত হয়েছে কিনা। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা ভালো দিকগুলো বলবো। ভালো দিকগুলো বললে এরকম বলা যায় যে সবার প্রথম যে ভালো দিকটা আছে এইটা, এটা হলো ডিজাইন। ডিজাইনটা ভাই অনেক ভালো। ক্যামেরার তৃতীয় নম্বর যে বাম্পটা আছে এটার ভিতরে ভাই দেখা গেছে যে কি জানি একটা ডিসপ্লে লাগানো আছে। এই ডিসপ্লেটাতে মোটামুটি ভালো অ্যানিমেশন লাগানো যায়। তার পাশাপাশি হ্যান্ড হেল্ড ফিল অনেক ভালো। যদিও প্লাস্টিক বিল্ড, তারপরেও এটার ভিতরে একটা আলাদা একটা স্পেশাল একটা ইয়ে আছে। আমি যতগুলা ইউটিউবারের রিভিউ দেখলাম তারা এরকমটাই বললো যে এটা ডিজাইনগতভাবে অনেক সুন্দর দেখতে, তার পাশাপাশি অনেক কি হ্যান্ডি হ্যান্ডি ফিল হয়। কিন্তু ডিজাইনটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি আসলে কিরকম ডিজাইন পছন্দ করেন। তো এই যে ডিজাইনটা যে দিচ্ছে এটা কি আপনার পছন্দ হয়েছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই জিনিসটার যে জিনিসটা ভালো, এই মোবাইলটার যে জিনিসটা ভালো এটা হইলো ভাই ইউআই। তো অনেকে বলে যে ইউআই এর ভিতরে ব্লোটওয়্যার থাকে, এই সেই বকর। তবে একটা কি জানেন যে এজ এ পার্সোনালি আমি একবারে মানে প্রাইমারিলি এই হট 60 প্রো যে মোবাইলটা আছে না, ওই মোবাইলটা আমি নিজে চালাই। তো আসলে সফটওয়্যারগতভাবে প্রায় কত বছর বছর হয় নাই, 6-7 মাস 8 মাস হয়ে গেছে আমি কিনছি, আর বেশি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি সফটওয়্যারগতভাবে কোনো সমস্যা ফিল করি নাই, বরং আরো ভালো কিছু ফিল করছি। যেমন এই ভিডিওটা যে আমি শুট করতেছি, মোবাইলটার দাম হলো 18,500 টাকা। কিন্তু এই ভিডিওর ভিতরে আপনি চাইলে আপনি দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে আছে। তার পাশাপাশি বুঝতে পারতেছেন যে একবারে প্রিমিয়াম লেভেলের যে এআই ফিচারগুলো আছে সবগুলো এটার ভিতরে দিছে। তার যদি শুধুমাত্র ব্লোটওয়্যার গুলো ডিলিট করা যায় তাহলে এই মোবাইলটার থেকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তারপরে এই মোবাইলটাতে ভালো যে দিকটা আছে এটা হলো ভাই 6000 mAh ব্যাটারি। এটা ভাই মোটামুটি বাজেটের ভিতরে ঠিক আছে, তবে এই বর্তমান যুগে এসে মোটামুটি হিসাবে ভালোর কাতারেই পড়ে আর কি, এটা আমি বলতেছি। তো দেখা গেছে 6000 mAh ব্যাটারি, এটা মোটামুটি আপনারে অ্যাটলিস্ট 6000 mAh মানে কি যে 6 × 3.7, তার প্রায় 424, প্রায় 21-22 ওয়াট আওয়ার সার্ভিস দেবে। তো একটা মোবাইল ঘন্টায় কত ওয়াট খায়? সর্বোচ্চ না গেলে 3 ওয়াট খায়। তো 3 ওয়াট হইলে 3 × 7 = 21, আপনি যদি হাই লেভেলের ইউজ করেন তারপর 7 ঘন্টা চলবে এটা। আর যদি একটু লো করেন তাইলে দেখা গেছে 9-10। বুঝতে তো পারতেছেন বিষয়টা যে 6000 mAh ব্যাটারি আহ, প্রথম দিক দিয়ে আপনি ইজিলি 10 ঘন্টা 10 ঘন্টার কাছাকাছি সার্ভিস পাবেন, ননস্টপ, এরকম আমি বলতে পারি। তারপরে যে জিনিসটা ভালো আছে এটা হইলো ভাই 45 ওয়াটের চার্জার। আমি সবসময় বলি যে ভাই অতিরিক্ত ওয়াটের চার্জার নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। এই যে এই চার্জারটা আছে, এই চার্জারটা যদি আপনি মনে করেন চার্জে দেন, চার্জে দিয়ে যদি আপনি হয়তোবা 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। তো আশা করি এতক্ষণ আপনি অপেক্ষা করতে পারবেন। কিন্তু যখন আপনি মনে করেন যে 80, 90, 100 ওয়াটে যাবেন তখন আপনার ব্যাটারির যেই হেলথটা আছে এটা অনেক দ্রুত কমবে, যার কারণে আপনি বছর 1.5 বছরের বেশি চালাতে পারবেন না। কিন্তু যদি 45 50-এর নিচে হয় তাহলে এইটা ডাবল হয়ে যায়, 2 বছরের উপরে চলে যায় ইজিলি। দেখা গেছে যে আমি যে মোবাইলটা ইউজ করতেছি এটাও 45 ওয়াটের চার্জার, আর এটার ভিতরে মানে
প্রায় 8 মাসে মাত্র 1% ব্যাটারি হেলথ কমছে। তার মানে আমি আশা করতে পারি যে এটা 3 বছর চলবে। বুঝতে তো পারতেছো বিষয়টা। তারপরে যে জিনিসটা ভালো এটা হইলো ভাই মোবাইলের ডিউরেবিলিটি। মানে এটা ভাই এক তো হাত থেকে পড়লে মানে সহজে ভাঙবে না। মানে কেমনে বলবো এটা মানে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে একটা। তার পাশাপাশি আবার IP68 যে রেটিংটা আছে এই রেটিংটাও আছে। তো পানির ভিতরে প্লাস হাত থেকে পড়লে তেমন কোনো ক্ষতি মানে এত ভালো করে না পড়লে মানে এত একটা সমস্যা হওয়ার কথা না। তো এই জিনিসটা আমার চোখে ভালো লাগলো যে মানুষের হাত থেকে মোবাইলটা টপ করে পড়ে যায়, কিন্তু ভাই আপনি চাইলেও মানে চাইলে ফালানোর দরকার নাই, তবে মানে হাত থেকে পড়লে সহজে কিছু হওয়ার কথা না। তো এতক্ষণ তো ভালো জিনিসগুলো শুনলেন, এবার চলেন যে জিনিসগুলা খারাপ এগুলা বলি। তার পরে মানে যে জিনিসগুলো এই মোবাইলে বাকি থাকবে এগুলা মানে এই বাজেটের মধ্যে ঠিকঠাকই আছে এরকম ধরে নেবেন। মানে মিডিয়াম, এটা ভালো না খারাপও না, দিলে মানে দিছে এটা আছে এরকম। তো পরে যে ভালো দিক সরি খারাপ দিকগুলো আছে এগুলোর মধ্যে সবার প্রথম যে দিকটা আছে এটা হইলো এর ডিসপ্লে। ডিসপ্লেটা ভাই আইপিএস এলসিডি ডিসপ্লে ভাই 37,000 টাকা দাম আইপিএস এলসিডি। তবে মানে যতগুলা ইউটিউবারের কাছ থেকে শুনলাম যে ডিসপ্লেটা নাকি কালারে অনেক ভালো। মানে আমি ইউটিউবারের ভিডিও দেখছি, সবগুলা ইউটিউবারের ভিডিও আমি দেখছি, আমি দেখি এগুলা নর্মালি শখের বসে। তো দেখা গেছে যে তারপরে আমি আইসা জাস্ট আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, যাতে করে দেখা গেছে যে আপনারা 10টা 11টা ভিডিও না দেখে আমার ভিডিও দেখলে মানে একটা আইডিয়া পেয়ে যাবেন। এই জন্যই মূলত আমি ভিডিওগুলো দেখি। আমি পরে ভিডিও আবার নিচে একটা আপলোড করি। তো মানে আইপিএস এলসিডি ডিসপ্লে, তবে হ্যাঁ মানে ফুল এইচডি ডিসপ্লে, তবে হ্যাঁ কালারটা সবাই বলতেছে ভালো। মানে আমিও দেখলাম ভিজুয়ালি ভালোই কালার, এত খারাপ না আইপিএস ডিসপ্লে হিসেবে। তবে হ্যাঁ ব্যাটারি বার্ন এখানে মোটামুটি পড়বে, মানে ওই দিক থেকে আধা ঘন্টা কেটে দিতে পারেন। তো তারপরে যে জিনিসটা আছে এইটা হইলো এর প্রসেসরটা ভাই মানে 37,000 টাকায়, যদিও এটারে মানে খারাপ বলা উচিত না, কারণ মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7100 যে প্রসেসরটা আছে এটা একটা 5G প্রসেসর। আর এটা মোটামুটি এভারেজ চলার মতো, মানে খারাপ বললে মানে কিরকম জানি হইতেছে, তবে ভালোই ভালো বলা যায় না আবার খারাপও বলা যায় না, কিন্তু খারাপের দিকেই পড়ে। এই জন্য মূলত বলছি, দেখা গেছে যে যদি আপনি যদি এর মানটা যে বিবেচনা করেন তাইলে মানে 50% হইলে ভালো খারাপ দুইটার মাঝখানে থাকে না। কিন্তু যদি আপনি এটারে ধরেন তাইলে মানে 35 to 40% ভিতরে থাকবে। বুঝতে তো পারতেছেন বিষয়টা। মানে একবারে খারাপও না আবার ভালোর কাছাকাছিও যাইতে পারে নাই, এরকম একটা প্রসেসর এটা, যেটা এই বাজারের মধ্যে দেওয়া উচিত হয় না। হয়তো বা 30-30-এ দিলে হয়তো বা মিলতো মোটামুটি। তারপরে যে জিনিসটা মানে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা হইলো ভাই 2000 কত 16-17 দিকে যে মানে আরো 10 বছর আগের যে মেমোরিগুলা মানে ইউজ করতো কোম্পানি, সেই মেমোরি মানে UFS 2.1 ভাই রে ভাই বিশ্বাস করবেন না। মানে এটা এত স্লো, মানে UFS 2.2 তারপরও মানে UFS 2.1 থেকে মানে ডাবল ফাস্টার এরকম বলা যায়। তো আমার কাছে UFS 2.1 এর একটা মোবাইল ছিল, একটা অ্যাপ ইনস্টল দিলে ফুম 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 ঘুরতে আছে। না ডাউনলোডের সময় ঘুরে না ভাই, ইনস্টলিং এর সময় ঘুরে, মানে যে সময় মানে মূলত এই মেমোরিটারই দরকার পড়ে, মানে মেমোরির রিড অ্যান্ড রাইট স্পিডটাই ম্যাটার করে ওই সময় ঘুরে। তো দেখা গেছে যে ভাই এই মেমোরিটা 2017 হাইস্ট 18 পর্যন্ত চলছে। তারপরে এখন মেমোরি ক্রাইসিসের জন্য আবার এটারে তুইলা আনছে। বুঝতে তো পারতেছেন বিষয়টা। তারপরে এই জিনিস যেটা আছে এটা হইলো ভাই ক্যামেরাটা ভাই রেয়ার ক্যামেরাটা ভালো এটা বলতে হবে, কারণ সোনির একটা সেন্সর মোটামুটি অনেকটাই ভালো। কিন্তু ভাই ওভারঅল ক্যামেরা কিন্তু ভালো নয়। ওআইএস তো দূরে থাক, ইআইএসই নাই। তারপরে আবার দেখা গেছে যে কি জানি বলে এটারে সেলফি ক্যামেরা যেটা, এটা 8 মেগাপিক্সেল, মানে মানে বাজে একটা অবস্থা। বুঝতে পারতেছেন বিষয়টা। তার পাশাপাশি ব্যাক ক্যামেরার মধ্যে মানে এই যে মানে বুঝছে মানে ডিজাইনের মধ্যে একটা ডিসপ্লে দিছে না, তো ওইটা দিয়া মানে 3 ক্যামেরা বানিয়ে রাখছে, কিন্তু অরিজিনালি দুইটা। তার মধ্যে আবার একটা দুধভাত সেন্সর আর একটাই মেইন। এটা দিয়ে যদি ছবি টবি তুলেন তাহলে প্রসেসিং কইরা একবারে ফাটাফাটি ছবি উঠাই দিবে। যদি হাতটা একটু লাড়া লাগে তাহলেই ছবিটা ব্লার হয়ে যাবে। আর এমনিতে মোটামুটি ক্যামেরাটা ভালো এটা বলতে হয়। তবে ভাই এই ক্যামেরা ভাই
এই মোবাইলে ভাই এই পুরো সেটআপটাতে বনে নাই ভাই। এটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, একটা ম্যাক্রো শুটার দিত। ওই যে ওই ক্যামেরাটা বাদে একটা ম্যাক্রো শুটার আর যদি একটা আল্ট্রা ওয়াইড দিয়ে রাখতো, আর এই ডিসপ্লেটা যদি অন্য জায়গায় শিফট করে দিত, আমার মনে হয় বেটার হইতো। কিন্তু কোম্পানি যেটা বোঝে এটা হলো বোঝার বিষয়। দেখা গেল যে আমরা শুধু শুধু কথা বললে তো হয় না। আর আমরা বলতে পারি কিন্তু বড় বড় ইউটিউবাররা যখন বলে তখন আসলে ভাই খারাপ জিনিসগুলারে তারা মানে এত খারাপ করে বলে না। এটা কিন্তু মানে এই ক্যামেরাটারে কিন্তু আমি দেখলাম যে সবাই মোটামুটি ভালোই বইলা গেল, কিন্তু আমার মনে হয় না যে এটা এত ভালো, বুঝছেন? তো দেখা গেছে যে তাদের মানে কি বলে এটার একটা খরচপাতির বিষয় আছে। তো তারা যদি উল্টাপাল্টা একবারে বেশি বলে তাইলে মানে জিনিসটা খারাপ হয়ে যায় আর কি। এই জন্য তারা বলে না, কিন্তু আমরা তো ভাই ডর ভয় নাই। মানে আমরা মুখ দিয়ে যাবাই দিতেছে তাই বলতেছি না, এরকম না, মুখ দিয়ে যাবাই দিতেছে তাই না, মানে যা সত্য তাই বলতেছি এখানে। মানে এই কিছুটা কমায় বলবো আপন লোক এরকম নাই। যদিও কয়েকদিন পরে যদি আমারও টাকা দেয় আমিও আপন লোক হিসেবে হয়তো বা ওইরকমও করতে পারি, তবে আমার মনে হয় আমি করবো না। তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল যে জিনিসটা এটা হলো ভাই, একটা 3.5 mm জ্যাক দিতি ভাই। ভাই ভালো এক্সপিরিয়েন্সের অডিও যদি শুনতে চাই, এক তো ভাই এটার ভিতরে ডুয়েল স্টেরিও স্পিকার দেয় নাই। তারপরে তুমি যদি ভালো কোয়ালিটির অডিও শুনতে চাও এটাও পারবা না। ভালো কোয়ালিটির অডিও শুনতে গেলে মানে এমনি যেমন দেখা গেছে যে 3.5 mm জ্যাক সহ হেডফোন বা ইয়ারফোনের দাম কিছুটা কম, তুমি ব্লুটুথ হেডফোন কিনবা, দাম বেশি লাগবো। আর অডিও কোয়ালিটি তো একটু দুর্বল হবেই। আর যদি ভাই 3.5 mm জ্যাকটা থাকতো তাইলে ভাই বেটার অডিও কোয়ালিটিটা কমপক্ষে করা যায়। তো যে সিনেমা টিনেমা দেখার জন্যই তো এটা বানাইছে, কেউ তো আর এটা দিয়ে গেম খেলতে পারবো না আমার মনে হয় না, কারণ এটার অবস্থা খুব খারাপ ভাই। মানে 2.1 যেটা ইউএফএস 2.1, এটা দিয়ে ভাই গেমিং করা টাফ হয়ে যাবে। তো দেখা গেছে যে এটা দিয়ে মানুষ সিনেমা টিনেমা দেখলে হইলে এইটাও ভাই ব্লুটুথ দিয়া করতে হবে কাজটা। মানে এক তো সিঙ্গেল স্পিকার দিছে, তারপরে আবার 3.5 mm জ্যাক দেয় নাই। তো মানে বুঝতে পারতেছেন বিষয়টা। ৫টা ভালো দিক আর ৫টা খারাপ দিক বললাম। এবার কথা হইলো এই মোবাইলটা যদি আপনি নেন তাহলে আপনি কি জন্যে নিবেন? আপনার যদি টাকা বেশি হয়, আপনার যদি শুধু একটা ব্যাকগ্রাউন্ডের ডিসপ্লে দেইখা কিনতে চান তাহলে কিনতে পারেন। আর নয়তো ভাই দরকার নেই কেনার। আমি মনে করি না যে কিনা খুব একটা সাশ্রয়ী হবে, খুব সাশ্রয়ী না। এইটা ভাই ২০-২২ হাজার টাকার মোবাইল হইলে আমার মনে হয় যে ২০ থেকে ২২ হাজার টাকা, এই যে আমি যে ১৮,৫০০ টাকা দিয়ে কিনছি না, ওইটার বিট করবে ইজিলি। যদিও প্রসেসরটা এইটা থেকে একটু ভালো, মানে মিডিয়াটেক হিলিও G200 আলটিমেটের চাইতে একটু ভালো স্লাইটলি। মানে যদি অন্তত স্কোর এটার হয় ৫ লাখের একটু বেশি বেশি, ওইটা ৬ লাখ ৭ লাখের কাছাকাছি হবে এই আর কি। তো স্লাইটলি একটু ভালো। আর বাকি সব দিক দিয়ে কিল। এটার ভিতরে এমোলেড আছে, ওইটার ভিতরে এমোলেড নাই। এটার ভিতরে 144 হার্জ, যদিও 120 হার্জই মেইন। ওইটার ভিতরে 144 হার্জই 120 হার্জই মেইন থাকবে। কিন্তু ভাই ডিসপ্লেটার মধ্যে ওই কোয়ালিটি পাবা না যেটা এমোলেডে পাবা। তো আর কি কমু ভাই, এই মোবাইল কেনার দরকার নাই। আমার মনে হয় না এই মোবাইল তোমাদের কেনা দরকার। তারপরে যারা মানে ফ্যান আছো, অনেক আছো ইনফিনিক্স ফ্যান, কিনতে পারো, আপত্তি নেই আমার কোনো। প্লিজ।